আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সৌদি প্রবাসী নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর যাওয়াজাত চূড়ান্ত প্রশাসন বা ফাইনাল এক্সিট ভিসা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন করে স্পষ্ট করেছে। এই নির্দেশনা বিশেষ করে সৌদি আরবে বসবাসরত প্রবাসী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাওয়াজাতের প্রকাশিত তথ্য অনুযায়ী, কোনো প্রবাসী সৌদি আরবে অবস্থানরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার রেকর্ডে নিবন্ধিত সকল নির্ভরশীল অর্থাৎ স্ত্রী ও সন্তানদের সৌদি আরব ত্যাগ করতে হবে। এক্ষেত্রে প্রথমে মৃত্যুর আনুষ্ঠানিক নিবন্ধন, মৃত্যু সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য চূড়ান্ত প্রশাসন বা ফাইনাল এক্সিটের ব্যবস্থা করা হবে। এদিকে অনেক প্রবাসীর মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, একামার মেয়াদ শেষ হয়ে গেলে কি ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করা সম্ভব? এ বিষয়ে যাওয়াজাত স্পষ্ট করে জানিয়েছে, বৈধ একামা ছাড়া ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করা হবে না। অর্থাৎ যদি কোনো প্রবাসীর একামার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে প্রথমে একামা নবায়ন করতে হবে। এরপর নিয়ম অনুযায়ী ফাইনাল এক্সিট ভিসার জন্য আবেদন করা যাবে। যাওয়াজাত আরও জানিয়েছে, প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা আফসার বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনের মাধ্যমে কর্মচারীদের ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করতে পারবেন। এর জন্য প্রথমে আফসার বিজনেস এ লগ ইন করে মাই বিজনেস সার্ভিস অপশনে প্রবেশ করতে হবে। এরপর ভিসা সার্ভিস নির্বাচন করে পর্দায় প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে ইলেকট্রনিকভাবে ফাইনাল এক্সিট ভিসা সম্পন্ন করা যাবে। সংক্ষেপে বলা যায়, যাওয়াজাতের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী মৃত প্রবাসীর ফাইলে নিবন্ধিত নির্ভরশীলদের সৌদি আরব ত্যাগ করতে হবে এবং বৈধ একামা ছাড়া কোনো অবস্থাতেই ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করা হবে না। তাই সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ, ফাইনাল এক্সিট সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই নিজেদের একামার মেয়াদ যাচাই করুন এবং সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ করুন। এই ধরনের নির্ভুল ও সর্বশেষ সৌদি প্রবাসী সংবাদ সবার আগে জানতে সৌদি প্রবাসী নিউজ 24 এর সঙ্গেই থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, প্রবাসী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।